এই মানিকগঞ্জ খুব ঐতিহ্যবাহী এলাকা, অনেক রকমের ঐতিহ্য এখানে আছে। আমি এখানকার সবাই যারা নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমি আমার সালাম শুভেচ্ছা জানাই। একেবারেই শুধুমাত্র এইখানে এই ছোট ভাইয়ের কতগুলো উদ্যোগ সেগুলো দেখবার জন্যই আসলে চলে আসা। আর যেহেতু আমি এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সে কারণে যখন এসছি তখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত একটা দুটো কাজ সেগুলোও এখানে একটু মানিকগঞ্জের সদরে একটু দেখে আসলাম। তো মূলত আসা এর জন্যেই, যে কাজে এসছি সেই কথাটা বলেই শেষ করি, কারণ সবাই গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। সেটা হলো এই যে জ্ঞান কুটির পাঠাগার এবং বাংলার ঐতিহ্য সংগ্রহশালা, এই দুটিরই আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং এই দুটি যেন খুব সফল উদ্যোগ হয়, যেন এখানে এই পাঠাগারটি অত্যন্ত সমৃদ্ধ পাঠাগার হয়, যেন এরকম আরও পাঠাগার গড়ে ওঠে, যেন এই সংগ্রহশালাটি একটা দারুণ সমৃদ্ধ একটি সংগ্রহশালা হয়ে ওঠে। এবং এই মানিকগঞ্জে মানুষ বহু বহু কারণে আসবে। আপনাদের একেবারে সেই হাজারীগুড় থেকে নিয়ে শুরু করে বহু জিনিস আছে যেসব কারণে মানিকগঞ্জে বাইরের লোক আসবে। আমি আশা করি তার মধ্যে একসময় এই পাঠাগার, এই সংগ্রহশালাও তার অন্যতম কারণ হয়ে উঠবে, যেখানে মানুষ নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ। তো আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, তানভীরের প্রতি অনেক শুভকামনা, সবার প্রতি শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মানিকগঞ্জ হরিরামপুরের কৃতি সন্তান শ্রদ্ধেয় তানভীর ভাই তার নিজ হাতে প্রতিষ্ঠিত এই কুটির সংগ্রহশালা, যেখানে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছেন, সেই সাথে গান কুটির পাঠাগার তার হাতে নিজ হাতে গড়া, যেখানে শুভ উদ্বোধন করতে এসেছেন মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর দীপুমণি, সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী। এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ প্রাচীনকালে যে মানুষ সরঞ্জাম ব্যবহার করেছে সেই সব কুটির শিল্প ভিজিট করার পরেই তিনি বৃক্ষরোপণ করেন। তানভীর ভাইয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। তিনি ভালো ভালো কাজ করে থাকেন, প্রকৃতি নিয়ে কাজ করে থাকেন। তার নিজ হাতে করা এই পাঠাগারের পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন দেশ বিদেশি জাতের ফুল ফল গাছের চারা সংগ্রহ করে থাকেন। তারই বাগান পরিদর্শন করতে যাচ্ছেন এখন মন্ত্রী মহোদয়। বাইরে